শিলিগুড়ি থেকে বালুরঘাটগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ কচ্ছপ। কুসুমন্ডি বন দপ্তর ও বংশিয়ারি থানার পুলিশের যৌথ তৎপরতায় অভিযান সফল হয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, উত্তরপ্রদেশের সুলতানগঞ্জ থেকে একজন পুরুষ এবং দুজন মহিলা মিলে ডালখোলা থেকে গঙ্গারামপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বাসের ভেতরে থাকা যাত্রীদের সচেতন তৎপরতায় জোরদিঘি এলাকায় পাচারকারীরা 4টি ব্যাগ সহ বাস থেকে নেমে পড়ে। স্থানীয় মানুষরা দ্রুত পুলিশে খবর দেন। পুলিশ এসে প্রথমেই কচ্ছপ সহ 3 জন পাচারকারীকে আটক করে থানায় নিয়ে যায়। পরে এবং বংশিয়ারি থানার পুলিশ কচ্ছপ সহ পাচারকারীদের বন দপ্তরের হাতে তুলে দেয়। কচ্ছপগুলোকে 4টি ব্যাগে রাখা হয়। মোট সংখ্যা ছিল 103টি। পাচারকারীদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। কচ্ছপগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে বলেই জানা গেছে। আজকে কোথা থেকে কি উদ্ধার হয়েছে স্যার? আজকে 103টা কচ্ছপ আমরা উদ্ধার করতে পারেছি। তো ওটা একটা জয়েন্ট অপারেশন ছিল বংশিয়ারি পুলিশ স্টেশন আর আমাদের কুসমুন্ডি রেঞ্জ ফরেস্ট রেঞ্জের স্টাফ। আমরা একটা বাস থেকে 3 জনকে আমরা অ্যারেস্ট করতে পারেছি। তার মধ্যে 2 জন মহিলা আছে আর একজন মেল আছে। তো ওনারা সুলতানপুর ইউপি থেকে 103টা কচ্ছপ, যেটা শিডিউল 1 স্পিসিস অ্যাজ পার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। তো ওরা নিয়ে আসছিল। তো আমরা খবর পেয়ে আমরা জয়েন্ট অপারেশন করি, তারপরে ওদেরকে অ্যারেস্ট করে এই 103টা কচ্ছপটা আমরা উদ্ধার করতে পেরেছি। স্যার বললাম যে স্যার উদ্ধার হয় স্যার, ওটা এটা একটা পাবলিক ট্রান্সপোর্ট বাস থেকে উদ্ধার করা হয়েছে। আর এটা আমরা আজকে কোর্টে আমরা মানে প্রডিউস করা হবে। তো আমরা ইনভেস্টিগেশন চলছে। এটা স্যার কোথায় যাচ্ছিল স্যার এই কচ্ছপটা? এরা গঙ্গারামপুরেই মানে ওদের ডেস্টিনেশন ছিল, এটা অ্যাজ পার দেয়ার স্টেটমেন্ট এটাই বলছি।